আখেরাতের জীবনে বেহস্ত দোজখের ফায়সালার পর দিনরাত থাকবে কিনা। পর্ব ২। আখেরাতে বা পরকালে অর্থাৎ বেহস্ত ও দোজখে আমাদের এই পার্থিব জীবনের মতো দিন ও রাত থাকবে না। কোরআন ও হাদিসের বর্ণনা থেকে যা জানা যায় তা হল সময়কালের ভিন্নতা। আখেরাতে সময়কালের ধারণা আমাদের পৃথিবীর সময়ের ধারণার চেয়ে সম্পূর্ণ ভিন্ন হবে। সেখানে সূর্য, চাঁদ বা তারার উদয় অস্ত হবে না, যা পৃথিবীতে দিন রাতের কারণ। আলো এবং অন্ধকার। বেহেশত সবসময় আলোকিত থাকবে, সেখানে কোনো অন্ধকার থাকবে না। আল্লাহ তাআলা বেহেশতকে বিশেষ নূরের দ্বারা আলোকিত করে রাখবেন। দোজখেও একইভাবে আগুনের প্রচণ্ড শিখার কারণে কোনো অন্ধকার থাকবে না। আমলের ওপর ভিত্তি করে দিন রাতের অনুভূতি। কিছু হাদিস ও বর্ণনায় এমন ইঙ্গিত পাওয়া যায় যে বেহস্তবাসীরা জান্নাতের নেয়ামত উপভোগ করতে করতে সময়ের হিসাব ভুলে যাবেন। তবে তাদের জন্য এমন কিছু নির্ধারিত সময় থাকবে যা দেখে তারা অনুভব করবেন যে একটি দিন বা রাত বার হয়েছে। কিন্তু এটি আমাদের পৃথিবীর দিন রাতের মতো কোনো নিয়মমাফিক চক্র হবে না। সহজ কথায়, বেহস্ত ও দোজখ এমন এক জগৎ যেখানে পৃথিবীর মতো দিন ও রাতের ঘূর্ণায়মান চক্র নেই। সেখানে সময় ও আলো অন্ধকারের ধারণা আমাদের পার্থিব জীবনের অভিজ্ঞতার থেকে সম্পূর্ণ আলাদা হবে। আখেরাতে বেহেশত ও দোজখে দিন ও রাতের অস্তিত্ব নেই, এই ধারণাটি কোরআন ও হাদিসের বিভিন্ন বর্ণনার ওপর ভিত্তি করে প্রতিষ্ঠিত। বিস্তারিত দলিল ভিত্তিক আলোচনা নিচে দেওয়া হল। ১। কোরআনের দলিল। কোরআনে সরাসরি দিনরাতের উল্লেখ না থাকলেও আখেরাতের সময় ও পরিবেশ সম্পর্কে এমন কিছু আয়াত রয়েছে যা এই ধারণাকে সমর্থন করে। সূরা রাদ, আয়াত ১০। তোমাদের মধ্যে যে কথা গোপনে বলে এবং যে তা প্রকাশ্যে বলে, আর যে রাতে আত্মগোপন করে আর যে দিনে বিচরণ করে, সে সম্পর্কে আল্লাহ সমানভাবে অবগত। এই আয়াতটি দুনিয়ার পরিবেশের কথা বলছে, যেখানে দিন ও রাতের পার্থক্য বিদ্যমান, কিন্তু আখেরাতের জন্য এমন কোনো শর্তের উল্লেখ নেই। সূরা ইয়াসিন, আয়াত ৪০। সূর্য নাগালের মধ্যে এসে চাঁদকে ধরতে পারবে না এবং রাত দিনকে অতিক্রম করতে পারবে না, আর প্রত্যেকেই নিজ নিজ কক্ষপথে সাঁতার কাটছে। এই আয়াতে দুনিয়ার প্রাকৃতিক চক্রের কথা বলা হয়েছে। আখেরাতের জগৎ এই চক্রের বাইরে থাকবে। ২। হাদিসের দলিল। হাদিসে বেহেস্তের পরিবেশ ও সময় সম্পর্কে স্পষ্ট বর্ণনা পাওয়া যায়, যা প্রমাণ করে যে সেখানে পৃথিবীর মতো দিন রাত থাকবে না। সহিহ বুখারী, হাদিস নম্বর ৭৪৩৯। আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বেহেশতে এমন একটি বাজার আছে যেখানে প্রতি শুক্রবারে বেহস্তবাসী আসবে। তখন উত্তরের দিক থেকে একটি বাতাস প্রবাহিত হবে যা তাদের চেহারায় ও পোশাকে সুগন্ধি ছড়াবে। এতে তাদের সৌন্দর্য আরও বৃদ্ধি পাবে। এরপর তারা তাদের স্ত্রীদের কাছে ফিরে যাবেন এবং দেখতে পাবেন যে তাদের সৌন্দর্যও বৃদ্ধি পেয়েছে। এই হাদিস থেকে বোঝা যায়, বেহেশতে দিন ও রাতের পরিবর্তে এমন কিছু নির্দিষ্ট সময় থাকবে, যেমন প্রতি শুক্রবার, যা তাদের কাছে সময়ের একটি একক হিসেবে গণ্য হবে। তবে এটি পৃথিবীর দিন রাতের মতো কোনো নিয়মমাফিক চক্র হবে না। জাবির ইবনে জাবদিল্লা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত হাদিস, রাসূল বলেছেন, জান্নাতে কোনো ঘুম নেই। সহিহ বুখারী, হাদিস নম্বর ৫৯৭১। ঘুম সাধারণত রাতের সঙ্গে সম্পর্কিত। জান্নাতে যদি ঘুম না থাকে, তাহলে এটিও ইঙ্গিত করে যে সেখানে পৃথিবীর মতো রাতের অস্তিত্ব নেই। ৩। যুক্তি নির্ভর ব্যাখ্যা। আলো ও অন্ধকার। পৃথিবীর দিন রাতের প্রধান কারণ হল সূর্য ও চাঁদের আলো এবং তার ঘূর্ণন। বেহেশতে ও দোজখে এই ধরনের কোনো প্রাকৃতিক উৎস নেই। বেহেশত আল্লাহর নূর দ্বারা সবসময় আলোকিত থাকবে এবং দোজখ আগুনের কারণে সবসময় উজ্জ্বল থাকবে। তাই আলো ও অন্ধকারের পার্থক্যের মাধ্যমে দিন রাতের হিসাব রাখার প্রয়োজন নেই। পরকালের প্রকৃতি। আখেরাতের জীবন হল চিরন্তন জীবন। সেখানে পার্থিব জীবনের মতো সময়ের পরিবর্তন, বৃদ্ধি, হ্রাস বা বার্ধক্যের মতো কোনো কিছু নেই। দিন রাতের চক্র সময়ের পরিবর্তনকে নির্দেশ করে, যা আখেরাতের চিরন্তন জীবনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। সুতরাং কোরআন ও হাদিসের স্পষ্ট প্রমাণ ও যৌক্তিক ব্যাখ্যার ওপর ভিত্তি করে বলা যায় যে আখেরাতে বেহেশত ও দোজখে আমাদের এই পার্থিব জীবনের মতো দিন ও রাত থাকবে না। সেখানে সময় ও পরিবেশের ধারণা সম্পূর্ণ ভিন্ন হবে।